দ্বিতীয় দিনে এসে কোরআনের আয়াতের তাফসীর করা শুরু করলেন। তাফসীর শুরু করে দিলেন, ওজনে কম দাও, ওজনে কম দাও। যখন মিজানের যখন দাড়ি পাল্লার কথা শুরু করলেন, এখন কসাই বলছে এটা দা দেখি, এখান থেকে ভাগবি না দিমু। আজ বাংলার জমিনে ইতিপূর্বে তাই হয়েছে, যে কথা বলতে গিয়েছে তাকে এই ইসলামী বিদ্বেষ সরকার তাকে জেলের ভয় দেখিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ফাঁসির ভয় দেখানি, কথা বলেন না কেন? ফাঁসির ভয় দেখিয়েছে, এরপরে মৃত্যুর ভয় দেখিয়েছে, এবার বলছে যে জেল দিয়ে দেবো সারা জীবন কারাদণ্ড, সেখান থেকে আর বের হতে পারবে না যদি কোরআনের কথা বলো। আচ্ছা বলেন তো, কোরআন যে নাজিল করেছে সে হেফাজত করেছে কিনা বলেন? কোরআন তিনি নাজিল করেছেন আজ পর্যন্ত, তখন থেকে চলতেছে। কোরআন নাজিল হবার থেকে শুরু করে আজ পর্যন্ত কোরআনের কথা চলবে, এবং কিয়ামত পর্যন্ত কোরআনের বিরুদ্ধে কোনো কেউ কথা বলতে পারবে না। সম্মানিত ভাইয়েরা আমার, আবু জাহেল বলেছিল কোরআন শোনা যাবে না। কোরআন যদি তোমরা শুনতে চাও তাহলে তোমাদেরকে রোজা করতে হবে কষ্ট করে, তার সৈনিকদের তা বলছিলেন। কিন্তু রাত্রেবেলায় কোরআনের সাহায্যে আবু জাহেল গেছে কি যায় নাই বলেন? আজ বাংলার জমিনে যারা ইসলামকে যারা কটূক্তি করেছিল, নবীকে নিয়ে যারা কটূক্তি করেছিল, কোরআনকে নিয়ে যারা কটূক্তি করেছিল, আজ যখন ইসলামী বিদ্বেষ সরকার যখন বাংলার জমিন থেকে যখন তাসলিমা নাসরিনের মতো যখন কালো বোরকা পরে যেমন পালিয়েছিল, আজ ইসলামী বিদ্বেষ সরকার যখন কালো চশমা পরে যখন মোদি দাদার দেশে যখন ফিরলেন, সঙ্গে সঙ্গে এই ইসলামী বিদ্বেষ সরকারের আওতায় যারা ছিল সবাই আস্তে করে কোরআনের ইসলামের ছায়া তলে আসলেন। কথা বলেন ঠিক কিনা? তখন তাদের যে ক্ষমতা ছিল মনে হয় পিছে তো পারা দেওয়া যায় না। ওরে বাবা কি সাহস!